মন্দিরে যাচ্ছি অঞ্জলি দিতে। এখন বাজে সকাল 10টা আর আমরা রেডি হয়ে একদম মন্দিরে যাচ্ছি অঞ্জলি দিতে। অমিত অঞ্জলি দেবে না, আমি একাই অঞ্জলি দেবো, কিন্তু অমিতকে বললাম তুমি চলো একটুখানি ভিডিও করে দেবো আমাকে। ওখানেতে গিয়ে না কাকে বলবো একটু ভিডিও করে দিতে, সবাই অঞ্জলি দেয়, সবাই পুজো টুজো দেখে, এবার কাউকে ডিস্টার্ব করতেও ভালো লাগে না এসবের জন্য। সেই জন্য অমিত করলাম তুমি চলো, তুমি আমার ক্যামেরাম্যান। আজকে মানে দশমী হলেও আজকে ঠাকুর বিসর্জন হবে না, কারণ আজকে বৃহস্পতিবার পড়েছে। আর আমাদের কাছে তো মা দুর্গা খালি আমাদের মা না, আমাদের মেয়েও তো, মেয়েকে যেহেতু বৃহস্পতিবারে বিদায় দেয় না, সেজন্য আজকে বিসর্জন হবে না, বিসর্জন হবে কালকে। বাট যা কিছু রিচুয়ালস আছে আর কি, সিঁদুর খেলা থেকে শুরু করে দশমী আরতি অঞ্জলি সবকিছু আজকেই হয়ে যাবে, ঠাকুর বিসর্জন হবে কালকে। মা অল্পতে সন্তুষ্ট। ফুল নিয়ে টানাটানি হচ্ছে, এখন ফুল নিয়ে লড়াই হচ্ছে। পবিত্রবাদ সর্বাবস্থান গত বিবাহ যৎসরে দণ্ডারিকাক্ষম সবাজ্য অভ্যন্তরম সুধীর নমো সুধীর নমো সুধীর নমো সুধীর দুর্গায় নমো। যাদের অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলির এক ব্যাচ হলো, পরের ব্যাচ চলছে, শুরু হবে, এখন শুরু হয়। বাবা খুব ভালো বাসবে তোমাকে, নাকা সিঁদুর পরিচয় বানায়। নেটে ছেড়েছে। এই যে আমাদের পাড়ার বিখ্যাত স্বপ্না কাকিমা, ওই তার দুই বৌমা। এই যে এখন আগে আগে ফটোশুট চলছে, আর ফটোগ্রাফার আমাদের মৈনাকদা।
রেডি? পুজো 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 হয়ে গেল। মানে এই ক বছর থেকে সেই দুটো তিথি একদিনে পড়ছিল, সপ্তমী অষ্টমী একদিনে, নয়তো নবমী দশমী একদিনে। বাট এবার পুজোটা সত্যি খুব ভালো গেছে। দশমীটা তো বৃহস্পতিবার পড়েছে, দশমীতে ঠাকুর বিসর্জন হবে না, দশমীতে থাকবে, একাদশী দিনকে বিসর্জন হবে। প্লাস চতুর্থী পড়েছিল দুদিন, সব মিলিয়ে পুজোর দিনগুলো বেশি পাওয়া গেছে এবার। আর পুজোতে আনন্দও হয়েছে। গাইজ একটা খারাপ খবর দিই গাইজ, ওই বেলা থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে ফিস ফিস করে। সেই বৃষ্টি এখনো থামেনি, সেই বৃষ্টি এখনো পড়ছে। এই যে রাস্তার এই অবস্থা, সেই জন্য আমার শাড়ি পরা ক্যান্সেল, চুড়িদার পরে বেরোবো, কিন্তু বেরোবো তো বটেই। তার সাথে সাথে আরও একটা খারাপ খবর দিই, পুজো করার জন্য আমি ওজন মাপিনি। কারণ জানি যে আমি ওয়েট মেশিনে যে নাম্বারটা উঠবে সেই নাম্বারটাতে আমার মনটা ভালো হবে না। পুজোর মধ্যে আমার মন খারাপ করে লাভ নাই, সেই জন্য আমি ওয়েট মাপিনি। আজকে কি মনে হলো যে মাপি, ভেবে দেখলাম 4 কেজি বেড়ে গেছে। মানে 4 দিনে 4 কেজি বেড়ে গেছে। 73 ছিল পুজোর আগে, আজকে দেখছি 77। মানে 4 দিনে যে ওজনটা আমি বাড়ালাম, সেই ওজনটাকে আমাকে এখন কমাতে গেলে 1 মাস টাইম লাগবে। যাই হোক, পুজো তো বছরে একবারই আসে, ওইটুকু একটু ম্যানেজ করা যাবে। এই যে আজকে আমি এই জামাটা পরবো, এটা হলো টপ, এটা হলো ওড়না, আর এই যে এটা হলো প্যান্ট। এই ওড়নাটা সেট করতে গিয়ে আমার প্রায় আধ ঘন্টার উপরে সময় লেগে গেল, কিন্তু ওড়নাটা কোনোভাবেই ভালো লাগছে না। মানে এক সাইডে নিয়ে, দুই সাইডে নিয়ে, হাতে নিয়ে কোনোভাবেই ভালো লাগছে না। তো সেই সময় আমি ভাবলাম এটা পিছনে বেশি টাইম নষ্ট না করে জাস্ট একটা নর্মাল কুর্তি হিসেবে পরি, তো আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো লাগছে। আর এটা মানে নেটের ওড়না তো কোনোভাবেই সেটও হচ্ছে না ঠিক করে। মানে এক সাইডে দিয়ে দেখলাম, গলায় দিয়ে দেখলাম, কোনোভাবেই ভালো লাগছে না এটা। তো এটা অ্যাজ আ কুর্তি আমি পরলাম, পরে কোথাও গিয়ে একটু ভালোভাবে দেখিয়ে দেবো। মেকআপটা আজকে একদমই হালকা ফুলকা করেছি। এই কদিন খুব চোখে কাজল মাজল লাগাচ্ছিলাম, আর আমার নিজের যেন মনে হয় আমাকে চোখে কাজল টাজল পরে খুব একটা ভালো লাগে না। তো আজকে কাজলও পরিনি, কিছুই পরিনি, লাইনারও লাগাইনি, জাস্ট আইব্রোটা একটুখানি এঁকেছি আর একটু মাস্কারা দিয়েছি, আর একটু লিপস্টিক লাগিয়েছি, আর একটুখানি হালকা ফাউন্ডেশন আছে। তো যাই হোক, কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর এটা হলো ব্রতর জামা, হাফ প্যান্ট আর হাফ হাতা শার্ট, তো এটা আজকেও পরবে। এখন চলো নিচে যাই, নিচে গিয়ে ব্রতকে রেডি করে দেবো। দেন যদি দেখি যে বৃষ্টি একদম থেমে গেছে তাহলে বেরিয়ে যাবো, আর যদি দেখি হালকা ফুলকা পড়ছে তাহলে একটুখানি ক্লাবে বসবো, তারপর বেরোবো। কি করছিস তুই? এটা ওকে সেজে গুজে রেডি করে দিলাম, না গাই না, এখন বেরোবো, ঘুরতে যাবো, দুর্গা দেখতে যাবো। কিছু কিছু জায়গার ঠাকুর আজকে বিসর্জন হবে, কিছু কিছু জায়গার ঠাকুর কালকে বিসর্জন হবে। আমাদের পাড়ার ঠাকুর কালকে বিসর্জন হবে। বলেন কি বলছেন? থেকে থেকে ব্লগার হয়ে যাচ্ছে। এই ভিডিওটা কেমন এডিট করছি? দারুণ ফাটাফাটি, জাস্ট অসাধারণ, মানে সবাই নাম করছে সবাই। যেই দিনকে আমাদের পাড়াতে ঠাকুর এলো সেই দিনকেই আর কি নর্মালি আমরা গল্প করছিলাম। আমাদের দেরা সব বলছিল যে আমাদেরকে দেখাশোনা নাইটি পড়াচ্ছি। হচ্ছে এটাই তো মানে পুজোর মজা, যে সারা বছর কীভাবে থাকি, পুজো করার দিন মতো সেজে পুজো থাকি। ওই করে করে হঠাৎ করে মাথাতে আইডিয়াটা এলো যেরকম একটা ভিডিও বানানোই যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ, ভিডিওটা বানিয়েছি, আজকে আপলোডও করেছি। মনুর হাত ধরে একটুখানি দাঁড়া, ওটা ফটো তুলে দিই। মনুর হাত ধরো, বন্ধু যে তোমার, ওদের ঠাকুর আসছে, ওদের ঠাকুর আসছে। একটাকে কোন রকম ভাবে ম্যানেজ করা হয়ে যায়, আজকে পালিয়ে গেল। বাচ্চা কাচ্চাকে নিয়ে কি ঝামেলা রে বাবা। বিশ্বাস করো, যেদিনকে ঠাকুরটা এলো সেদিনকে মানে অন স্পট আমাদের প্ল্যানিং হলো যে ভিডিওটা বানাবো। মানে ওই ভাবলাম দুজনে সবাই মিলে প্ল্যান করলাম যে কার কবে ফাঁকা হবে। মানে এডিটিংটা এত
সুন্দর প্রপার হয়েছে, মজা, হাসিও পাচ্ছে, ভালো লাগছে। বারবার দেখেছে ভিডিওটা, আমাকে অনেকে বলেছে আমি বারবার কেটে কেটে দেখেছি ভিডিওটা। তোমরা যদি ভিডিওটাকে দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও ভিডিওটা। ভিডিও মানে শর্ট ভিডিও, বড় ভিডিও না। বড় ভিডিও বানানোর মতো আমাদের কারোর কাছে টাইম নেই, কারণ সবারই করলে একটা করে পুটুলি আছে। তো শর্ট ভিডিওটা বানানোর চেষ্টা করছি, ভালো হয়েছে, সবাই সুনাম করছে। তো লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা দেখে যেখানে পুজোর আড্ডা চলছে, তাই এই একটা টিম আর ওই একটা টিম, এরা মত বয়সীদের টিম, ওটা একটু বড়দের টিম। না, হাত দেবে না, হাত দেবে না। এখনো আজকের দিনটা মানুষ আসবে, কালকে হাত দিও, কালকে। চলো অর্ধেক ঠাকুর আজকে বিসর্জন হলো আর অর্ধেক ঠাকুর কালকে বিসর্জন হবে।
সপ্তমীর দিনকে এসেছিলাম এখানে, তারপর থেকেই মানে মন চাইছিল যে আরেকবার আসে কারণ প্যান্ডেলটা ঠাকুরটা এত সুন্দর করেছে, দিয়ে ইচ্ছা করছে যে আরেকবার আসি। কিন্তু অষ্টমী নবমী এত বেশি ভিড় ছিল আর আসার সাহস হয়নি। আজকে আবার দেখলাম যে একটু রাস্তাঘাটটা ফাঁকা ফাঁকা আছে বলে এলাম। এদিকে কি করছিস? এদিকে কাজগুলো দেখো প্যান্ডেলের ভেতরে, প্রত্যেকবারই সুন্দর করে প্যান্ডেলটা। এই তোমার চাচুর মতো কি দাঁড়িয়ে আছিস? হলো শুরু। বাকিটা তো অনেকই বলবো, প্রত্যেক বছরই সুন্দর করে। যেমন মূর্তি সুন্দর করেছে, তেমন সাজগোজ সুন্দর করেছে, তেমন লাইট, তেমন প্যান্ডেল, মানে সব মিলিয়ে একদম কিছু বলার নেই। তুমি আবার আসছো কেন? আমি তোমার বাবা চলে যাই, তুমি দিদির সাথে বাড়ি যাও। যাও দিদির সাথে বাড়ি চলে যাও। না তা তুমি একা যাচ্ছ কেন? খুব বড় হয়ে গেছে, হাত ধরবে না, কিছু না, যা নিজের মন চাইবে তাই করবে। রাস্তা পেয়ে গেছে, এবার রাস্তা দেখে নিচ্ছে, এবার রাস্তা দেখে নিচ্ছে। হঠাৎ করে বৃষ্টি পড়তে লাগলো, তাও কি জোর। ভাগ্যিস বাড়ির কাছে চলে এসেছিলাম, হলে আটকে যেতাম তো রাস্তায়। বাবার হাত ধরো বাবা, বাবার হাত ধরো, বাবার হাত ধরো।